নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। আজ সকাল থেকেই গোটা রাজ্যের আকাশে অস্থিরতার ছাপ স্পষ্ট। দিনের শুরুটা মেঘলা থাকলেও সময় যত এগোবে ততই বাড়বে কালবৈশাখী ঝড়, বজ্রপাত, বজ্রবৃষ্টি ও টানা বৃষ্টির তাণ্ডব। বিকেল বা সন্ধ্যার পর থেকে একাধিক জেলায় হঠাৎ করে আবহাওয়ার ভয়ঙ্কর রূপ দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে আজ সন্ধ্যার দিকে শুরু হতে পারে প্রবল ঝড় বৃষ্টি। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জায়গাতেই কালবৈশাখীর প্রবল দাপটের আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই অঞ্চলগুলিতেও দমকা হাওয়া ও বজ্র বৃষ্টির দাপট বাড়বে। ঝড়ের গতিবেগ অনেক জায়গায় 50 থেকে 60 কিমি প্রতি ঘন্টায় ছুঁতে পারে। ফলে গাছ পড়া বা বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উপকূলবর্তী ও নদী সংলগ্ন এলাকাগুলিতে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি সেখানে কোথাও কোথাও নামতে পারে মুষলধারে বৃষ্টি। শহর ও শহরতলির রাস্তায় জল জমার পরিস্থিতিও তৈরি হতে পারে। উত্তরবঙ্গেও আজ আবহাওয়া কম ভয়ঙ্কর নয়। দার্জিলিং, পাহাড়ি এলাকা, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা যাবে। কিছু এলাকায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে। দিনের বেলা তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রির আশেপাশে থাকলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গুমোট গরম অনুভূত হবে। তবে ঝড় বৃষ্টির পরে কিছুটা স্বস্তি মিলতে পারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর আবহাওয়ার পরিস্থিতি। সকাল থেকেই অনেক জায়গায় মেঘলা আকাশের সঙ্গে শুরু হয়েছে দমকা হাওয়া, বজ্রপাত ও বজ্রবৃষ্টি। তবে আসল তাণ্ডব দেখা যেতে পারে সন্ধ্যার পর থেকেই। ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় আজ কালবৈশাখী ঝড় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঝড়ের সময় 50 থেকে 60 কিমি বা তারও বেশি বেগে দমকা হাওয়া সঙ্গে তীব্র বজ্রপাত ও বজ্রবিদ্যুতের চমক দেখা যেতে পারে। অনেক এলাকায় মুষলধারে বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টি, আবার কোথাও টানা বৃষ্টি চলতে পারে দীর্ঘ সময় ধরে। বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলের ঝড়ের তীব্রতা বেশি হতে পারে। ফলে গাছ পড়া, ঘরবাড়ির ক্ষতি বা বজ্রবিদ্যুৎ বিচ্ছিন্নতার আশঙ্কা রয়েছে। হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যাবে। কয়েক মিনিটের মধ্যে তীব্র ঝড় শুরু, বজ্রপাতের ঘনঘটা ও বজ্রবিদ্যুতের ঝলকানি, দমকা হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি ধাক্কা। উত্তরাঞ্চল ও পার্শ্ববর্তী এলাকায় তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এবং আর্দ্র বায়ুর প্রভাবে এই অস্থির আবহাওয়া তৈরি হয়েছে, যা দ্রুত শক্তি বাড়িয়ে কালবৈশাখীতে রূপ নিচ্ছে। ঝড়ের সময় ঘরের বাইরে না থাকাই নিরাপদ। খোলা মাঠ, নদীর ধারে বা গাছের নিচে দাঁড়ানো বিপজ্জনক। বজ্রপাতের সময় মোবাইল বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার এড়িয়ে চলুন। সারাদিন জুড়ে বাংলাদেশের বিভিন্ন জেলার এই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পরিস্থিতি চলতে পারে, তাই সতর্ক থাকুন এবং আবহাওয়ার